আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পেজের রিচ এঙ্গেজমেন্ট ধরে রাখতে হলে কি কি পন্থাগুলি আমাদেরকে অবলম্বন করতে হবে, সব সময় খেয়াল রাখতে হবে, সেই বিষয়গুলিকে নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা ভিডিওটিকে শেয়ার, লাইক, কমেন্ট করে আপনার টাইম লাইনে রেখে দেবেন। প্রিয় বন্ধুরা, আমাদের একটা পেজকে রিকমেন্ডেশন করতে গেলে আপনার পেজটার মধ্যে লাল বাতি থাকলে, প্রোফাইল রিকমেন্ডেশনের মধ্যে যদি আপনার ড্যাশবোর্ডের মধ্যে যদি সবগুলিতে যদি গ্রিন কালার না থাকে, লাল সিগন্যাল এসে থেকে থাকে, তাহলে কিন্তু এই ভিডিওটি দেখতে থাকুন। আপনার কেন এই পেজের মধ্যে আপনার গ্রিন সিগন্যাল থেকে রেড কালার, লাল কালার হয়ে গেছে, সেই বিষয়গুলি নিয়ে তো আপনার প্রশ্ন, তাই না? তো এই বিষয়গুলি আমরা আজকের ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকবেন এবং এই ভিডিওটির মধ্যে আপনার মতামত জানাবেন, আপনার পেজের কি অবস্থা রয়েছে সেগুলি জানাবেন। কেননা একটা পেজটাকে কিভাবে রিকমেন্ডেশন করতে হবে এবং কোন ধরনের পেজগুলিকে ফেসবুক ভাইরাল করে থাকে, আমাদের আজকের এই ভিডিওতে সেই আলোচনাগুলি তুলে ধরব। আপনার পেজটা কেন ভাইরাল হচ্ছে না, তাই না? আপনার পেজে অন্যদের মতন কেন ভিউ আসতেছে না, কমেন্ট আসতেছে না, বা আপনার এই ভিডিওটা অন্য মানুষের কাছে পৌঁছাতেছে না, আপনার ভিডিওটা কেন দেখতেছে না মানুষ বা শেয়ার হচ্ছে না, সেই বিষয়গুলিকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো প্রিয় বন্ধুরা, প্রথমেই চলে আসি যে আপনার পেজটা রিকমেন্ডেশন যদি নট রিকমেন্ডেশন থাকে, সেটাকে রিকমেন্ডেশন আনতে হবে, প্রতিদিন লাইভ করতে হবে। অনেক পেজগুলি নট রিকমেন্ডেশনের মধ্যে পড়ে রয়েছে। সেই সুবাদে বলবো যে আপনার পেজে যদি কোনো ছবি থেকে থাকে, একটা দুইবার আপলোড দিয়েছেন, সেগুলিকে সম্পূর্ণ ডিলিট করে দিন। এবং পাশাপাশি অনেকে ড্যাশবোর্ডের মধ্যে আপনার রিচ এঙ্গেজমেন্ট সব লাল হয়ে রয়েছে, গ্রিন থাকার কথা, সবুজ কালার থাকার কথা, কিন্তু সেগুলি লাল হয়ে আছে। তো সেই বিষয়গুলিকে নিয়েও আমরা আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। আপনার প্রোফাইলে ড্যাশবোর্ডে যদি আপনার এই গ্রিন থাকার কথা ছিল, সেগুলি যদি রিচ এঙ্গেজমেন্ট লাল হয়ে থাকে, সেইগুলিকে কিভাবে আপনি আবার গ্রিন কালারে নিয়ে আসবেন, সেই বিষয়গুলিকে নিয়ে আমরা আলোচনা করতেছি। আপনি খেয়াল করে শুনবেন যে আপনার ভিডিওর মধ্যে যে কমেন্টগুলি এসেছিল, সেই কমেন্টগুলির সম্পূর্ণ রিপ্লাই কমেন্টগুলি দিয়ে থাকবেন। আপনার ভিডিওর মধ্যে চেক করবেন, আপনার রিলস ভিডিও, শর্ট ভিডিও যেগুলি আপনি ছেড়েছেন, সেইগুলির মধ্যে যিনারা কমেন্ট করেছে, এই কমেন্টের উত্তর এবং রিপ্লাই দিবেন। রিপ্লাই কমেন্টগুলি কিন্তু আপনি করবেন, এর দ্বারা আপনার রিচ এঙ্গেজমেন্টটা বেড়ে যাবে। অনেকে আছে যে আপনার ভিডিওতে কমেন্ট আসছে, সেটাকে লাভ দিয়ে থয়ে রাখে বা লাইক দিয়ে থয়ে রাখে না, সেটা আপনি একটা কমেন্ট করেন এবং উনাকে রিপ্লাই কমেন্ট করেন। সেই কমেন্টটা করলে আপনার রিচ এঙ্গেজমেন্টটা যেটা রেড কালার হয়ে রয়েছে, সেগুলি গ্রিন কালারে পরিণত হবে। তো প্রিয় বন্ধুরা, এইভাবে আমাদের রিচ এঙ্গেজমেন্টটাকে গ্রিন করার উপায়টা বললাম। তো ভিডিওটা যদি আপনার কিছুটা উপকারী মনে হয়, লাইক কমেন্ট করে আপনার মন্তব্য আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু আপনার বাসায় গিয়ে আপনাকে ভালোবাসা দিয়ে আসবো। আমি সবাইকে ভালোবাসা দিয়ে পাশে থাকি। প্রিয় বন্ধুরা, সঙ্গে থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সে সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথেই থাকুন। অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা রইল। সবাই ফেসবুক প্ল্যাটফর্মে এগিয়ে যান সফলতার সাথে, কমিউনিটি গাইডলাইন্সগুলিকে মেনে, আমি সেই প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম।